Phashalo kaisa pandani bisingte dalbidal bodol yakare 47 family CPIM bodol ni bana romkha bodol ni bana ya phare borong lamjak sogoina harka kebengnai bodol ni ojama Jitendra Chaudhary no khobai te kubun adong rak Ashola bagaisora amsaini khungbrui chisni nukhungni lukorok BJP te tipra mothani bana yakare CPIM ni bana romkha Ashola bodol ni bana ya phare borong lamjak sogoina harka kebengnai bodol ni ojama Jitendra Chaudhary no khobai te kubun adong rak আজকে জানুয়ারি মাসের 24 তারিখ যদিও এটা এডিসি এলাকাতে যে ভিলেজ এখানে ভিলেজ কমিটি ছিল আমাদের ভারতের আইন অনুযায়ী কি গ্রাম অর্থাৎ এডিসি এলাকার বাইরে বা এডিসি এলাকার ভিতরে যে ভিলেজ এই দেশের নিয়ম হলো ভারতবর্ষের যে কোনো রাজ্যেই হোক সে গ্রাম বা ভিলেজ পরিচালিত হবে সংবিধানের নিয়ম অনুসারে নির্বাচিত ভিলেজ কমিটি বা নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে ত্রিপুরাজ্যে গত 4 বছরের বেশি সময় ধরে ভিলেজ কমিটি নাই তাহলে কেমনে চলে কারা বেনিফিশিয়ারি ঠিক করে কারা রেগার কাজ করায় কারা রাজ্য সরকার বা এডিসির কাছ থেকে অর্থ সংগ্রহ করে গ্রামীণ উন্নয়ন কাজে নেতৃত্ব দেয় আপনি শাসক দলের কোন নেতাকে জিজ্ঞেস করলে বিজেপির নেতা বা টিপ্রামথ নেতাকে জিজ্ঞাসা করলে তার মুখে কোনো উত্তর নাই তিনি বুবা আবার বলছেন सबका साथ सबका विकास सबका विश्वास এ রাজ্যে নাকি সুশাসন না শুধু সুশাসনের উপরে সুশাসন এটা বোঝানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ কইরা তারা ফ্ল্যাক্স পোস্টার মন্ত্রীদের ছবি দিয়ে তারা ছাপায় আপনারা এডিসি এলাকার মানুষ কিসের সুশাসন দেখছেন তো আজকে এই যে 4 বছর ধরে ভিলেজ কমিটির ভোট হয় না সেই ভিলেজ কমিটির ভোটেরও কোনো মিটিং না কেননা ত্রিপুরাজ্যের বিজেপি আইপিএফটি ত্রিপুরা মথা সরকার তারা মুখে যাই বলুক না কেন জনগণের সামনে দাঁড়াইবার তাদের হিম্মত নাই তাদের সাহস নাই কারণ গত 7 বছরে মন্ত্রী থেকে শুরু করে আপনাদের সৌভাগ্য কি দুর্ভাগ্য আপনাদের এখানকার যিনি এমএলএ তিনি মন্ত্রী চোখের সামনে দেখছেন গত 7 বছরে তার পরিবর্তন কি তার বাড়িঘর সাজগোজ চলাফেরা এবং এরকম মুষ্টিমেয় এই জন্য সব বিজেপি না সব মথার সমর্থক না সব আইপিএফটি সমর্থক না এইভাবেই ব্যুরো রিপোর্ট সিনি খরাং